আসলে সত্যি আমার বলার মতো কোনো ভাষা নাই। আমার ভিতরে অনেক কষ্ট। আমার ছেলেকে একটা কথা ভেবে বলতেছে, আমার ছেলেকে ছাড়া আমার মুখ থেকে আমার একমাত্র সন্তানকে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি কি বলবো, আমার বলার কিছু নেই। দুর্বৃত্তর হাতে নিহত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে রিমান্ড শুনানি আমি চাই তাদের রিমান্ড মঞ্জুর হোক। আর বাকি যে সমস্ত আসামি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। যে আমাদের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী সাহেব, তাকে ঈদের পরের দিন কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত হামলাকারীরা তাতালপুর বিএম রোডে তার উপরে হামলা করে এবং এর পরবর্তী সময়ে সে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত ঘোষণার পরেই যাকে যেদিন রাতে মৃত ঘোষণা করে তারপরের দিনই আমরা বিভিন্ন পর্যায়ে ছাত্রনেতা এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমাদের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করি এবং পরবর্তী সময়ে আমরা যেদিন তার জানাজা হয় সেই রাতে প্রশাসনের লোকদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু যেহেতু সার্বিক বিবেচনায় এবং মামলার 4 থেকে 5 দিন হাতে পায় আসামিগণ সকলে পলাতক ছিল এবং প্রশাসন 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। তাহলে প্রথম কথা হলো যে এই ঘটনাটা ঘটেছে, এটা রামিসা হত্যা বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে হত্যাকাণ্ড, যে অত্যাচার, নির্যাতন, জুলুম, কোনোটার থেকে কোনো অংশে কম নয়। প্রত্যেকটারই বেদনা, যন্ত্রণা, ভাই হারানোর বেদনা, ছেলে হারানোর বেদনা, সন্তান হারানোর কষ্ট সকলে সমান। এই যে ছেলেটা, এ আমার সন্তানের বয়স, বুঝতে হবে তার বাবা মার যেরকম ভিতরে রক্তক্ষরণ হয়, আমি ওর দিকে তাকাইলে আমার সন্তানের কথা আমার মনে পড়ে। ঠিক তো? এখানে যারা বাবা আছে প্রত্যেকে একইভাবে ভাবে। আপনারা যখন বড় হবেন আপনারাও একইভাবে চিন্তা করবেন। আজকে যার মার বুক খালি হয়েছে তার সন্তানকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু দেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী যা যা করণীয় আমাদের পক্ষে সম্পূর্ণটা করতে হবে আমাদেরকে। ঠিক তো? আচ্ছা, এই ব্যাপারে আমাদের এক পাও আমাদের কোনো পিছপা নাই এবং আমরা এক চুলো এখান থেকে ছাড় দিচ্ছি না। এবং এই ক্ষেত্রে আমাদের আন্তরিকতা, আমাদের যে প্রশিক্ষণ, আমাদের যে মেধা, আমাদের যে শ্রম, এইটাতে আমরা সম্পূর্ণরূপেই আত্মনিয়োগ করেছি।